আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলামী শক্তির বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা প্রচারণা যুগ যুগ ধরে চলছে। ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিডিয়া বিভিন্ন ধরনের কুৎসা রচনা করে, কুকথা বলে, তিরস্কারমূলক কথা বলে, ইনসাল্ট করে ইত্যাদি। আন্তর্জাতিক পর্যায়ের এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কৌশলে ইসলামী শক্তির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়। বিশেষ করে মুসলিম দেশ বাংলাদেশে কোনো ইসলামিক শক্তিকে কাজ করতে দিতে চাচ্ছে না। একটার পর একটা তারা প্ল্যান নিয়ে এগোচ্ছে। তারা ইসলামিক কোনো গোষ্ঠীকে, ইসলামিক শক্তিকে রাজনীতি করতে দিতে চায় না, রাষ্ট্র ক্ষমতায় আসতে দিতে চায় না, সরকারে আসতে দিতে চায় না। আপনারা জানেন বাংলাদেশে জামাত ইসলামী একটি বড় রাজনৈতিক শক্তি, একটি ইসলামিক সংগঠন। যদি আমার ভুল না হয়, দীর্ঘ ৮৩ বছর যাবৎ তারা ইসলামের দাওয়াত দিয়ে আসছে, ইসলামিক সংগঠন করে আসছে, রাজনীতি করে আসছে গণমানুষের সাথে। তারা প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় ইলেকশনে ক্যান্ডিডেট হচ্ছে, প্রার্থী হচ্ছে, নির্বাচনে বিজয়ী হচ্ছে, পরাজিত হচ্ছে, সব মিলিয়ে তারা অংশগ্রহণ করছে, জনপ্রতিনিধিত্ব করেছে। বহু জায়গায় শত শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, পৌর মেয়র হয়েছে, সংসদ সদস্য হয়েছে, বিভিন্ন সংসদে তাদের প্রতিনিধিত্ব ছিল। তো এই জামাত ইসলামী একটি ইসলামিক শক্তি, এটা অন্য নামও হতে পারত, বা জামাত ইসলাম বাদে অন্য কোনো ইসলামিক রাজনৈতিক দলও যদি হয়, অর্থাৎ বাতিল শক্তি, কুফরি শক্তি এর বিরোধিতা করবে, জামাত ইসলামের বিরুদ্ধে সেটা করছে। তো আমাদের বলা হয়ে থাকে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যদিও আমরা 71-এর পরে ভারতের কবলে পড়ে বাংলাদেশকে তছনছ করে স্বাধীন বাংলাদেশের যে স্বাধীনতা কি আমরা কেউ ভোগ করতে পারিনি। আমাদের বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করেছে ভারত নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশের রাজনীতি। তাদের পালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছে অনেকবার, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করিয়ে দিতে তা সমর্থ হয়েছে, সক্ষমতা অর্জন করেছিল। তার মাধ্যমে তারা লুটে নিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। তো সেই যে বিজয় আমরা 16 ডিসেম্বর পালন করার রেওয়াজ আছে, সেটা আমরা কাগজপত্রেই পালন করেছি, আনুষ্ঠানিকতা মাত্র। আমরা বাস্তবতা, ভিক্টোরি কি, বিজয় কি, সেটা আমরা পারিনি ভোগ করতে। ভারত আমাদের দেশকে শেষ করে দিয়েছে প্রায়। তো এখানে ইসলামিক শক্তিকে বড় ধরনের থ্রেট মনে করে ভারত। ভারতীয় বিভিন্ন স্পাই বাংলাদেশে আছে, এজেন্ট আছে, তাদের মিশন এখানে সক্রিয়ভাবে কাজ করতেছে, অ্যাক্টিভভাবে। বিভিন্ন আওয়ামী লীগ গোষ্ঠী, যারা বাম রাম, তারা চীনপন্থী, রাশিয়াপন্থী, কমিউনিস্ট হওয়ার কথা, তারাও কিন্তু ভারতের দালালি করে। অর্থাৎ ইসলামের বিপক্ষে যেই শক্তি আছে, বাম রাম, বিভিন্ন পন্থী টন্থী, কার্ল মার্কসের আর লেনিনবাদ, যেটাই বলেন না কেন, সবাই মিলে ইসলামিক শক্তির বিরুদ্ধে। সেটা হয়তো এখন বাংলাদেশের জামাত ইসলামী বড় একটা শক্তি, রাজনৈতিক শক্তি, এদের জনপ্রিয়তা আছে, প্রতিনিধিত্ব আছে পার্লামেন্টে বিভিন্ন জায়গায়, এই জন্য এটাকে থ্রেট মনে করছে। অন্য নামের কেউ যদি করতো এই অবস্থায়, তাকেও মনে করতো। আমরা একসময় সাদা কালো যুগে ছিলাম, যখন অনলাইনের যুগ ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা সায়েন্সের মাধ্যমে আমরা ব্যবহার করতেছি, সেটা ছিল না, ফেসবুক, টুইটার, ভাইবার ইত্যাদি ইত্যাদি। তো সেই আমলে প্রচারণা ছিল ইসলামিক শক্তির বিরুদ্ধে। এখন তো বেপরোয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে পরিকল্পিতভাবে ভারতীয় এজেন্টরা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে নানান ধরনের প্রচারণা, প্রপাগান্ডা চালাচ্ছে। এর মধ্যে ভারতীয় বিদেশি একটা সন্ত্রাসী সংগঠন আছে ইসকন, তাদের বিভিন্ন এজেন্টরা জামাত ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে।
আপনারা জানেন যে 15.5 বছর আওয়ামী লীগ ভারতের পালিত সন্ত্রাসী সংগঠন রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে ছিল। এর আগে 2 বছর ছিল ভারতের তৈরি করা আরেকটি অন-11 নামে একটি সরকার, যেটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট অনেকে বলে থাকেন। তো এই 17.5 বছর বাংলাদেশে প্রচলিত ডেমোক্রেসি ছিল না, ভারত নিয়ন্ত্রণে ছিল। এই ফ্যাসিজম দূর করেছে জুলাই আগস্টে 2024 সালে। এরপরে জামাত ইসলামী সরাসরি রাজনীতি করতে পারতেছে, মানুষের কাছে যেতে পারতেছে, যেই অধিকার হরণ করেছিল ভারতীয় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে। বিএনপির সন্ত্রাসী কার্যক্রম, অনেক মাস্তানি অনেকে দেখেছে। এই গত 5 মাসে বিএনপির অনেক চাঁদাবাজি দেখেছে। তারা জামাত ইসলামের প্রতি দুর্বলতা, গণমানুষের জামাত ইসলামের প্রতি দুর্বলতা রয়েছে। তারা জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, অনেকে বলতেছে। তো এই আশঙ্কায় এখন আওয়ামী লীগ বিএনপির লোক, অনেক নেতারা একত্রিত হয়ে গেছে। যদিও বেগম জিয়া, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তারা সেরকমটা তাদেরকে মনে হচ্ছে না। কিন্তু বিএনপির অনেক নেতারা আওয়ামী লীগের সাথে মিলে, দুই কুফরি শক্তি মিলে, যদিও কুফরি শক্তিটা বলছি অনেকের কাছে নেতিবাচক মনে হতে পারে, এটা একটা জাতীয়তাবাদী ন্যাশনালিজম আইডিওলজি, এটাও একটা কুফরি তন্ত্র। তো আমরা আমাদের সমাজে দেখি আওয়ামী লীগ বিএনপি একসাথে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, অনেক অপকর্ম করে। তারা আজকে উভয়ে মিলে জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে, নেতিবাচক প্রপাগান্ডা চালাচ্ছে। তো যাই হোক, আমরা চাই শুভবুদ্ধির উদয় হোক। এই বিএনপি লোকও অনেক নেতারা আওয়ামী লীগের কাছে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তারা ইসলামিক শক্তির বিরুদ্ধে যাতে না যাক। তাদের প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ইসলামের পক্ষের ব্যক্তি ছিলেন। আসসালামু আলাইকুম।